মানুষ বলছে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে নাকি পলিটিক্স হচ্ছে। আর কিছু বছর ওয়েট করে যান, দেখবেন আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি পড়ছি, সবকিছু পলিটিশিয়ানরাই ডিসাইড করে দেবে। সেই দিনের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তাহলে এটা নিয়ে অবাক হওয়ার কি আছে যে এই জিনিসটাও ম্যানুপুলেট করা হচ্ছে, এটা তো আমরা জানি সবাই। তবুও দেখছি সবাই কথা বলছে, সবাই হ্যাজরা মারছে। ভাই কেন? এ তো জানা বিষয় যে এই জিনিসগুলো হয় আমাদের। তো এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। এবং এটা চোখের সামনে পরিষ্কার কখন হয়ে যায় জানেন? যখন শ্যাম বাহাদুর এতগুলো অ্যাওয়ার্ড পায়, মানে এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, তখনই জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বেস্ট ডাইরেক্টর সুদীপ্ত সেন ফর কেরালা স্টোরি। বেস্ট সিনেমাটোগ্রাফি, সব থেকে বেশি যেটা হাস্যকর এই পুরো লিস্টে, সব থেকে বেশি যেটা হাস্যকর, বাকিগুলো তবুও চলুন আমি ডাইজেস্ট করে নিলাম কোনোভাবে, যে ওকে ফাইন। বেস্ট সিনেমাটোগ্রাফি, যারা ওখানে বসে অ্যাওয়ার্ড দিচ্ছে তারা আদৌ জানে সিনেমাটোগ্রাফি কি, বা কি ভালো হলে তাকে বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে? আপনি কোন একটা নর্মাল লোককে, যে হয়তো খুব একটা বেশি সিনেমা দেখে না, সেই লোককে আজকে বসান, বসিয়ে বলুন ভাই স্টোরি ফোরি মেসেজ ফ্যাসেজ কি আছে সব ভুলে যাও, কেরালা স্টোরি দেখো আর বলো দেখতে তোমার কেমন লাগছে। সে বলবে ভাই আর পাঁচটা আমি কম সিনেমা দেখি, আমি কম সিনেমার মধ্যেই আমি বলছি আর পাঁচটা সিনেমা যেরকম লুক অ্যান্ড ফিল সেরকমই দেখাচ্ছে। এখনো হাই লুক অ্যান্ড ফিল বা প্রচুর দেখতে গ্র্যান্ডার, প্রচুর বড় দেখতে, প্রচুর ল্যাভিশ লাগছে, সেই জিনিসটা তো নয়। সিনেমাটোগ্রাফি ওটাকেই তো বলে। বেস্ট সিনেমাটোগ্রাফি কেরালা স্টোরি, বেস্ট ডাইরেক্টর কেরালা স্টোরি। এখানে বেস্ট পপুলার ফিল্ম কি পাচ্ছে? রকি और রানী কি প্রেম কাহানি। দেখুন রকি और রানী সিনেমাটা কিন্তু আমার ভালো লাগে, আমি খারাপ সিনেমা বলবো না, এন্টারটেনিং সিনেমা। কিন্তু বেস্ট পপুলার ফিল্ম ওইটা কি করে হয়ে যায়? হ্যাঁ, রকি और রানী কিসের জন্য, মানে কোন মানে অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে জানেন? বেস্ট কোরিওগ্রাফি, যেটা ঢিন্ডোরা বাজারের জন্য পেয়েছে বেবি মার্চেন্ট। ওই 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 অ্যাওয়ার্ডটা একমাত্র রকি और রানী কি প্রেম কাহানি ডিজার্ভ করে। ওই ডান্সটা সত্যিই ভালো, ডান্সটা বড় স্ক্রিনে দেখতে এত ভালো লাগছিল যে ঠিক আছে চলো তুমি ওটার জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছো, ওকে ফাইন, মানে মানলাম। কাঠাল পাচ্ছে বেস্ট ফিল্ম, বেস্ট হিন্দি ফিল্ম কাঠাল। কোন অ্যাঙ্গেল দিয়ে বস, কোন অ্যাঙ্গেল দিয়ে? মানে এটা কি করে সম্ভব হতে পারে? বেস্ট সিনেমাটোগ্রাফি কেরালা স্টোরি পাচ্ছে, বেস্ট হিন্দি সিনেমা কাঠাল পাচ্ছে, বেস্ট ডাইরেক্টর কেরালা স্টোরি পাচ্ছে। মানে কি ধরনের? শ্যাম বাহাদুর এতগুলো অ্যাওয়ার্ড পেয়ে গেল, এটা তো আপনি বুঝতেই পারছেন যে ভাই অ্যাওয়ার্ড গুলো কোত্থেকে আসছে, কারা এটা বিচার করছে। পাপেট লোকজন বসে আছে সেই ইয়েতে, যে যারা যারা বিচার করছে যে এরা এরা পাবে, সেসব তো পাপেট লোকজন, তার পেছনে তো অন্য কেউ আছে। ওই যে পুতুল নাচের রীতিকথার মতো, যে না একটা সুতো ধরে নাড়াচ্ছে যে এ পাবে এ পাবে এ পাবে এ পাবে। এইবার আসছি সব থেকে কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে, সেটা হচ্ছে মানে যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা যায়। বাকিগুলো নিয়ে তো কথা বলার মতো কিছু নেই, এগুলো আমরা জানি। এবং ওই যে বললাম আগামী দিনে এই দিন আসছে যে আমরা কি খাবো, কি পড়বো, কিরকম হাঁকবো, সবকিছু ডিসাইড করে দেবে পলিটিশিয়ানরা। তো ন্যাশনাল অ্যাওয়ার্ডস কি জিনিস, ঠিক আছে? তো সেই জিনিসগুলো লোক জানে, তবুও লোক মানে এত কেন চিৎকার চেঁচামেচি করছে আমি জানি না। এইবার যেটা নিয়ে অ্যাকচুয়ালিতে মানে কথা বলা যায় সেটা হচ্ছে জওয়ানের জন্য শাহরুখ খান বেস্ট অ্যাক্টরের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে? এবার এটা নিয়ে অনেক লোক কথা বলছে। দেখুন একটা অ্যাক্টরকে, আর মানে প্রথমে বলে দিই যে শাহরুখ খান কিন্তু একা পায়নি, ওইখানে জয়েন্ট উইনারও আছে আমাদের বিক্রান্ত মাসে, যে কিন্তু ডিজার্ভিং, সত্যি ডিজার্ভিং। কারণ 12 ফেল সিনেমাটা গত 5 বছরে হিন্দি সিনেমাতে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। এর থেকে ভালো সিনেমা আমার তো দেখা হয়নি, যদি থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তো দেখিনি 12 ফেলের থেকে বেস্ট সিনেমা। তো সেখানে বিক্রান্ত মাসা পাচ্ছে বেস্ট অ্যাক্টর এবং সেটা ডিজার্ভিং। শাহরুখ খান পাচ্ছে তার সঙ্গে বেস্ট অ্যাক্টর জওয়ানের জন্য। এইবার যদি আল্লু অর্জুন পেতে পারে পুষ্পার জন্য, তাহলে জওয়ানের জন্য শাহরুখ খান নয় কেন? প্রথম কথা। দ্বিতীয়ত, আমরা বেস্ট অ্যাক্টরের জন্য একজনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড কখন দিই? তার অ্যাক্টিং দেখে দিত, তার অ্যাক্টিং এর উপর বেস করে দিই। আপনি যদি সবকিছু ছেড়ে দেন, ঠিক আছে, মাসালা মাসালা মুভি, গান আছে, নাচ আছে, সবকিছু যদি ছেড়ে দেন আপনি, আপনি যদি শাহরুখ খানের পারফরমেন্সটাকে স্ট্যান্ড অ্যালোন হিসাবে বিচার করেন, তাহলে দেখবেন ওইখানে যে দুটো ক্যারেক্টার, সেই দুটো ক্যারেক্টারের দুটো পুরো আলাদা শেড, দুটো ক্যারেক্টারের আলাদা পারফরমেন্স। কারণ দুজনের বয়স সম্পূর্ণ আলাদা, সেখানে দুটো ক্যারেক্টারের পারফরমেন্সও আলাদা হয়ে যায়। তার টোন আপ করা, টোন ডাউন করা পারফরমেন্সের, সেই জিনিসগুলো খুব মাথায় রেখে করতে হয়, যেগুলো একটা অ্যাক্টরের খেয়াল রাখা উচিত। এবং শাহরুখ খান সেই ব্যালেন্সটা করতে পেরেছিল, সেই জন্যই বোধহয় শাহরুখ খানকে জওয়ানের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং আমি বলবো, আমি কিন্তু এই এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেখে যে জওয়ানের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে খুব বাজে ডিসিশন,
সেটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ আপনি যদি শুধু অ্যাক্টিংটাকে দেখেন জওয়ানে শাহরুখ খানের, তাহলে দেখবেন তার সে যে দুটো রোল করেছে এবং যে ব্যালেন্স ওয়েতে করেছে দুটো, সেই দুটো রোল করা কিন্তু খুব টাফ। সেই দুটো ব্যালেন্স ওয়েতে করা, তাদের দুজনের ম্যানারিজম আলাদা, তাদের দুজনের পুরো মানে বডি পশ্চার, তাদের দুজনের কথা বলা থেকে শুরু করে তাদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এবং সেই দুটোকে যেভাবে একসাথে একটা সিনেমার মধ্যে অ্যাটলি প্রেজেন্ট করেছে সেটাও ভালো বলতে হবে। এবং যেভাবে শাহরুখ খান সেই দুটোকে ফুটিয়ে তুলেছে সেটাও না, সেই ডিফারেন্সটা আপনি বুঝতে পারেন। সেই জন্যই হয়তো তাকে দেওয়া হয়েছে এবং ডিজার্ভ করে কিন্তু লোকটা। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এর আগেও অনেকবার শাহরুখ খান ডিজার্ভ করতো, তখন কেন দেওয়া হয়নি, এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। এবং তার সঙ্গে আমি সম্পূর্ণ 100% একমত যে এর আগে স্বদেশের মতো সিনেমা বলুন, অথবা চাক দে ইন্ডিয়ার মতো সিনেমা বলুন, দিলসের মতো সিনেমা বলুন, সেই সিনেমাগুলোর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল শাহরুখ খানের, তখন তাকে দেওয়া হয়নি। খুব দুঃখের ব্যাপার, এবং সেটা নিয়ে আমিও আপনার সাথে একমত যে হ্যাঁ, তখন দেওয়া উচিত ছিল, তখন কেন দেওয়া হয়নি। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে এটার জন্য কেন পেলো, সেই জিনিসটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে ভুল। তখন পাইনি সেটা আপনি বলতে পারেন যে তখন কেন পেলো না, ওই সিনেমাগুলো আরো বেটার সিনেমা ছিল, পারফরমেন্স আরো ভালো ছিল, তখন কেন পেলো না সেটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে এটার জন্য কেন পেলো। এই অ্যাওয়ার্ডটা নিয়ে আমি কিন্তু খুব একটা যে মানে মানে বলবো যে একদম বাজে ডিসিশন নেওয়া হয়েছে, খুব বাজে, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, সেটা আমি বলতে পারবো না। জওয়ানের জন্য শাহরুখ খানকে দিয়েছে এবং তার অ্যাক্টিং ক্যাপাবিলিটির জন্যই সে অ্যাওয়ার্ডটা পেয়েছে, এমন নয় সে অন্য কিছুর জন্য অ্যাওয়ার্ডটা পাচ্ছে, অ্যাক্টিং ক্যাপাবিলিটির জন্যই পেয়েছে। কিন্তু ওই দুটো রোল একসাথে করা, একই জায়গায় দুটো রোলকে ফুটিয়ে তোলা পাশাপাশি, সেই দুটো মানে যখন ওই দুটো শাহরুখ খান একসাথে আসছে, একটা স্ক্রিনে একসাথে আছে, একসাথে কথা বলছে, তখন যদি আপনি ওই দুটো ক্যারেক্টারকে আলাদা না করতে পারেন পারফরমেন্সের বেসিসে, তাহলে আপনি সিনেমাটা আপনি এনজয় করতে পারবেন না। তো সেখানে পারফরমেন্সটা কতটা ইম্পর্টেন্ট হয়ে যায় বলুন তো। তো আমার তো শাহরুখ খানের এই অ্যাওয়ার্ডটা নিয়ে কোনো রকম কোনো মানে এরকম নেই যে ভাই আমি চাইনি, খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। হ্যাঁ, এর আগের গুলো পাইনি, সেগুলো নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, দুর্ভাগ্য, কিছু করার নেই। সে তো লিওনার্দো ডিক্যাপ্রিও কত বছর বাদে অস্কার পেয়েছে, সেটা তো কিছু করার নেই আমাদেরকে। রেভেনেন্টের থেকেও ভালো ভালো সিনেমা লিওনার্দো ডিক্যাপ্রিও দিয়ে এসছে, কিন্তু রেভেনেন্টের জন্য পেয়েছে। যাই হোক, আপনি বলতে পারেন যে লিওনার্দো ডিক্যাপ্রিও আগে কেন পায়নি বাকি সিনেমাগুলোর জন্য, কিন্তু আপনি বলতে পারেন না রেভেনেন্টের জন্য কেন পেয়েছে। সেম গোস ফর শাহরুখ খান, ঠিক আছে, যে আপনি বলতে পারেন যে ওগুলোর জন্য পাইনি, সেটা ভুল হয়েছে, কিন্তু এটার জন্য কেন পেয়েছে আপনি এটা বলতে পারেন না, এটা আমার মনে হয়েছে। এবং এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এগুলো নিয়ে যে পলিটিক্স হয়, এগুলো যে একটা পলিটিক্সের শিকার, এগুলো আগে যতটা অথেন্টিক ভাবে দেওয়া হতো, যতটা মানে একদম ট্রান্সপারেন্ট রেখে দেওয়া হতো, সেগুলো এখন হয় না। পেছন থেকে অন্য কেউ অ্যাওয়ার্ড গুলো দেয়, নাম লিখে দেয়, ভাই একে একে তোমাকে দিতে হবে, এবং সেইভাবে অ্যাওয়ার্ড গুলো করা হয়। মানে আগে থেকেই মুভি বানানোর সময় থেকে কথা হয়ে যায় এদের সাথে যে ভাই তুমি এই সিনেমাটা বানাও, এই 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 জিনিসপত্র ঢোকাও, এইগুলো নিয়ে বানাও, আমি যা যা বলছি সেগুলো রেখে রেখে বানাও, তোমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমি রেখে দিচ্ছি এবছর, কোনো অসুবিধা নেই। নাহলে বেস্ট সিনেমাটোগ্রাফি কি করে কেরালা স্টোরি পেতে পারে, আমার তো মাথায় আসে না। আপনারা কারা কারা ন্যাশনাল অ্যাওয়ার্ডের এই লিস্টটা নিয়ে সহমত পোষণ করেন, কমেন্ট করে জানিয়ে ফেলুন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।